নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। গলফ গ্রিনে উদ্ধার হলো যুগলের দেহ। ছুটির দিনে হাড়হিম করা কাণ্ড শহরে। একই ফ্ল্যাটে মদ্যপ অবস্থায় ছিলেন আরো দুই যুবক, তাদেরও গ্রেফতার করা হয়েছে। কিভাবে এই দুই তরুণীর মৃত্যু হলো তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মোহাম্মদ দিলশা। তার বাড়ি তিলজলা এলাকায়। তবে গলফ গ্রিনের ওই ফ্ল্যাটে তার নিয়মিত যাতায়াত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফ্ল্যাটটি সম্ভবত ভাড়া নিয়েছিলেন তিনি। পরিচিতদের নিয়ে প্রায়ই সেখানে আসতেন বলেও জানা গিয়েছে। রবিবার সকালে ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দুটি দেহ। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। মৃতদেহ দুটির মধ্যে একটি মোহাম্মদ দিলশার, অন্যটি অন্য এক তরুণের। তবে এখনো পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানা যায়নি। দিলশার সঙ্গে তার কি সম্পর্ক ছিল তাও স্পষ্ট নয়। যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে। দেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে উপস্থিত ছিলেন আরো দুজন যুবক। তাদের মদ্যপ অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তীতে পুলিশ তাদের আটক করে। এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, রবিবার সকালে, এদিন সকালেই যে এক যুগলের মৃতদেহ উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে, কি জানতে পারছো? এলাকায় কিন্তু ছড়িয়েছে। মোহাম্মদ দিলশাদ তার বান্ধবী এপ্রিল মাসে এই গাড়িটি ভাড়া নিতে পারেন। নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। আদালতে যারা জানিয়ে এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তোমার জানিয়ে রাখি, এইটা নিশ্চয়ই কি মানে সুইসাইড, কারণ সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে গভর্নমেন্ট থানা পুলিশ। অঙ্কিতা, ধন্যবাদ। করা হয়েছে।